দাদু রান্না কেমন হয়েছে? এটা স্বাদিষ্ট না যে হোটেলে একটা স্বাদিষ্ট এই যে পুজো এখানে তো আমাদের ওখানে শঙ্কর মাছ পাওয়া যায় না, তো শঙ্কর মাছ পেয়েছি। তো আমাদের বাজার কমপ্লিট হয়েছে, এবার যাচ্ছি বাড়ির দিকে। শুভ সকাল বন্ধুরা, আজ আরও একটা নতুন ব্লগ স্টার্ট করছি সকালবেলার থেকে। আর আমরা এখানে চারিদিক দিয়ে বসে আছি আর দাদু হচ্ছে রান্না করছে। দাদু এখন সকালবেলার জন্য ব্রেকফাস্ট করছে আলু পোস্ত, তারপরে ডিমের ঝোল আর ভাত। ভাত ওখানে বসানো আছে আর আলু পোস্তর জন্য আলু ভাজা হচ্ছে। বললো না দাদুর রান্নার জুত আছে ভালো, একদম প্রপার, কোনো কম্প্রোমাইজ হবে না রান্নার সঙ্গে। এদিকে এখন কিষাণু ঘুমাচ্ছে, বাবু আর কি ওখানেই বসে আছে। আমরা ওখানেই শুয়েছিলাম কালকে রাত্রে। আমি একাই ঠাকুর দেখতে গেছিলাম, ঠাকুর দেখে এসে ওখানেই আমরা চারজনে ঘুমিয়েছিলাম। আর দাদুর জন্য এখানে দাদু বিছানা করেছিল, আর সে তো দেখালাম তোমাদেরকে। ইয়ে দাদু বলছে ভাইজি এসছে এতদিন পরে, তো ভাইজিকে দিয়ে অত খাটালে হবে, ভাইজি একটু আরাম করুক। বাবার বাড়ি হ্যাঁ তো দেখছে মা, হ্যাঁ মা রান্না শিখছে অ্যাকচুয়ালি দাদুর থেকে। দাদুর রান্না একদম পটু, খুব সুন্দর রান্না করে। আর কালকে দারুণ ঠাকুর দেখেছি এখানে চন্দননগরে, যে পুজো বিখ্যাত সেটা কালকে উপলব্ধ করতে পেরেছি। খুব সুন্দর সুন্দর সব পুজো। ওফ, মায়ের মূর্তিগুলো কি বলবো, অসাধারণ। মানে জগদ্ধাত্রী ঠাকুর জানি না কেন মানে অপরূপ লাগে দেখতে, এত সুন্দর মিষ্টি মুখটা আর এত সুন্দর মায়ের সাজগুলো, দারুণ সুন্দর লাগে। তো যাই হোক, ম্যাক্সিমামই সাদা সাজের ঠাকুর, তবে আমাদের কৃষ্ণনগরে দেখতাম ওই সোনালি সাজ, দুটোই ভালো লাগে, দুটোই খুব সুন্দর লাগে। তো যাই হোক, মায়ের মূর্তিগুলো এত সুন্দর, এত অপরূপ দেখতে। হেঁটে হেঁটে ঘুরেছি বেশ খানিকটা, আর খুব ভালো লাগলো। আর লাইট ম্যাক্সিমামই খুলে ফেলেছিল, তবে যেটুকু ছিল খুব সুন্দর ছিল। আর খুলেছে তার কারণ হচ্ছে গিয়ে ওই দেখালাম পজিশনের জন্য সব গাড়ি সাজিয়েছে, আর এত সুন্দর করে গাড়ি সাজিয়েছে। প্রত্যেকটা গাড়িতে দুটো তিনটে করে জেনারেটর তুলেছে, আর লাইটে তো কি বলবো। তো সকালবেলায় বাইরে দাদুর বাড়ির আশপাশটা এরকম লাগছে দেখতে। আর হ্যাঁ, আরেকটা জিনিস আমি দেখলাম, এই যে টাইম কল লাগানো আছে, টাইম কলে জলই তো যায় না, সারাক্ষণই তো টাইমে জলই থাকে। তো টাইম কল নামটা মনে হয় ভুল, এখানকার জল তো সারাক্ষণ থাকে দেখি। সন্ধ্যে 7টা? ও বাবা, তাহলে তো সারাদিনই থাকে। টাইম কল নাম হয়েছিল, টাইমে টাইমে জল আসতো। প্রথমে 2বার আসতো, তারপরে শুনলাম 3বার আসে। তো মানে কিছু কিছু বিশেষ টাইমে, যেমন পুজোর সময় দিয়ে আরও 4বার করে আসে। তো এখন দেখি যাই না, সারাদিনই নাকি থাকে। তো এই যে দাদু রান্না বান্না কমপ্লিট, আলু পোস্ত আর হচ্ছে গিয়ে কালকের একটু ডালও রয়েছে, আর ডিমের ঝোল। বাহ, একদম সুন্দর রান্না বান্না সকালের জন্য। এখানে কিষাণু বসেছে, মা বসেছে, আর বাবু এখানে, আমি এখানে বসবো। তো সকালবেলা খাওয়া দাওয়া করে আমরা এখন যাবো বাজারে দুপুরবেলার জন্য, কি হয় দেখা যায়। এই ডিমই হবে বলেছিলাম, সকালে ডিমই তো হবে। আর দুপুরে কি হবে? যাচ্ছি এখন বাজার করতে। খাওয়া দাওয়া হয়েছে একদম, ব্রেকফাস্ট খুব সুন্দর, ডিমের ঝোল আলু পোস্ত দিয়ে। এবার যাচ্ছি, কিষাণুর রিকোয়েস্ট আবার মাংস খাবে।
আর কালকে এখানে হয়েছিল অনুষ্ঠান, দেখো কত বড় স্টেজ বানিয়েছে। আজকে মনে হয় আরও বড় অনুষ্ঠান, তো এখানে হয়েছিল কালকে। আজ আবার রাস্তা জুড়ে রাস্তা পুরো আটকে দিয়েছে, আমরা বাড়ি যাবো কি করে। এই যে পুজো এখানে, তো চিকেনের দোকানে 220 টাকা কেজি। এখানে শকুনা চিকেন, শকুনা চিকেন। তো দাদুর সাথে বাজারে এসেছি, অনেক কিছু বাজার হলো, আরও কিছু হবে, সবজি বাজার হবে এবার। মাংস নেওয়া হলো, আলু নেওয়া হলো, টমেটো, পেঁয়াজ, রসুন এগুলো। এবার সবজি, দাদু বলতে একটা সবজি করতে হবে, সবজিও নিতে হবে, তো সবজি বাজারে চলে এসেছি। এটা হচ্ছে সবজি বাজার, সবজি বাজার। এটা মাছের বাজার। মাছের বাজার দেখতে বেশ ভালো লাগে। তো আমাদের ওখানে শঙ্কর মাছ পাওয়া যায় না, তো শঙ্কর মাছ পেয়েছি। কত করে শঙ্কর মাছ? 400। দাম তো বিশাল। তো আমাদের বাজার কমপ্লিট হয়েছে, এবার যাচ্ছি বাড়ির দিকে। আমার কাছে 2টো ব্যাগ, দাদুর কাছে একটা, মোটামুটি অনেকটাই বাজার হলো। বাবু তো মাংস খাবে না, বাবুর জন্য মাছ, আমাদের জন্য মাংস, এরকম আর কি। কিষাণুকে লুকিয়ে চলে গেছি, মানে ও আমাকে ছাড়বেই না, আমি যেখানেই যাবো পেছন পেছন যাবে, তো সেই কারণে একটু লুকিয়ে লুকিয়ে গেছি। কান্না করছে মনে। ও বাবা, বাবা কি হলো? দেখো তোমার পছন্দ হয় নাকি? তুমি তো আমার, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না। দেখো কি কি এনেছি, দেখো ওই দেখো চাল এনেছি, দেখেছো? এই দেখো কি কি এনেছি, দেখো। তুমি ভালো খাও তো, দেখো তো ভালো খাও নাকি এগুলো, এগুলো ভালো খাও নাকি দেখো তো। দেখো এই দেখো মাংস, মাংস এনেছি, দুধ এনেছি। দুধ খাও তুমি? দুধ ভালো খাও না খারাপ? তোমার ফেভারিট আনছি শঙ্কর মাছ, শঙ্কর মাছ পাইছি এই জায়গায়। শঙ্কর মাছই ভালো খাই না, তাহলে শঙ্কর মাছই খাবো। না বাবা মাংস আজকে থাক। এই দেখো এই দেখো এই তো মাংস, এই দেখো কিরকম মাংস, বুঝলো? দাম বেশি। সকালে তো আমাদের খাওয়া হয়ে গেছে, বলো দেখি। সকালে দুধ দিয়ে দেবে, সকালে দুধ দিয়ে দেবে না কাকা নাকি তোর তো দাদু। মাংস রান্না, শঙ্কর মাছ আমি মাংস রান্না করবো। আমরা যাবো যে তারপর মাংস রান্না করে খাবা না, দাদা খাবে এখানে থাক, তাহলে পেঁয়াজ রসুন মাংস। হ্যাঁ আমরা থাকবো, তাহলে মাংসই খাবো। পেঁপে আনছি, বললাম পেঁপে দিয়ে আলু দিয়ে মাংস। হ্যাঁ তো বাজার করে এসে আমরা একটু বেশ খানিকটা দূরে, এমন একটা পরিস্থিতি যে গাড়িটা নিয়ে ঢুকেছি, এবার গাড়ি আর বের করা যাচ্ছে না। এখন ওই গাড়ি যে রাস্তা দিয়ে এসছে ওই রাস্তাটা পুরো ব্লক করে স্টেজ বানিয়ে নিয়েছে, তো এখন গাড়ি বের করা যাচ্ছে না। তো বেশ খানিকটা দূরে বাজার, তো সেখানে হেঁটে হেঁটে গেছি আমি আর দাদি। তো হেঁটে হেঁটে গেছি আর হেঁটে হেঁটে এসছি, এসে একটু। আর তারপরে কালকে রাত্রে অনেকটা রাস্তা, প্রায় 3-4 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে ঠাকুর দেখেছি। মা বাবু তো যায়নি, কিষাণও যায়নি, জানেও না কতটা। তো অনেক ঠাকুর দেখেছি। আর অনেকটা হেঁটে এসেছি, আবার আজকে সকালে হাঁটলাম, তো পাপা একটু ব্যথা করছে, একটু রেস্ট করলাম, একটু শুয়েছিলাম। তো এখন একটু স্নান টান করতে হবে। আর তাদের এখানে টাইম কল আছে, টাইম কলেই সব জল টল আছে, তবে সমস্যা কিছু নেই, সারাক্ষণই জল থাকে। তো
যার জন্য অসুবিধা কিছু নেই। তো মা এখানে স্নান হয়ে গেছে আর আমি একটু স্নান করে নিই। একটা না দুটো না তিনটে, একবারের মধ্যে তিনটে টাইম। এটাই ভালো ব্যাপার। না না ফোন নিয়ে পালালি, তোরা যদি ফোন নিয়ে পালিয়ে তুই খুব লাভ করে দিস। দেখ কেমন লাগে। না 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 না, দাদুর এদিকে রান্না বান্নাও প্রায় মানে কাছেই ফেলেছে। দাদুর ধৈর্য আছে, রান্না করার যে কত ধৈর্য দাদু। দাদু তো রান্না করতেই পারে। হ্যাঁ, নাহলে তো কোনো হেল্পার নেই দাদু, তাই জন্য দাদু একাই রান্না করে। দাদুর তো কোনো হেল্পার নেই, তুমি থাকো হেল্পার, তাই জন্য দাদু তুমি তোমাকে রেখে যাবো হেল্পার। কি করে করবো বলো? দাদুকে একটু বাটনা বেটে দিয়েছে। আমি তো দাদুরে বেশি ভালো ভালো ফেলেছি, বেশি ভালো ফেলেছি, বেশি ভালো। তো দাদু এই যে রান্না করছে, ওইখানে মাংস বসিয়েছে আর এনেছি হচ্ছে গিয়ে শঙ্কর মাছ। তো শঙ্কর মাছটা ভাজা করছে। সব সবজি ভেজে তারপরে রান্না করে, আর ভাজা সবজি টেস্ট হবে এটাই স্বাভাবিক। আর ডাল রান্না করবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ঠাকুরটার নমস্কার দিয়ে বলছি, ঠাকুর আমার একটু মাথাটা ঠান্ডা করে। হ্যাঁ একটু মাথা ঠান্ডা করো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো আমি স্নান করে আসলাম, আর আস্তে আস্তে দাদুর রান্না বান্নাও কমপ্লিট। এখন ধোয়া মোছা করে তারপরে খাওয়া দাওয়া হবে। আর এই যে রান্না বান্না, এই যে দোকান আছে নাকি? না, অন্য দোকানে করে। কিনে যাচ্ছ দেখি। ওরে বাবা, ওই দেখো দাদা আবার পাপড় ভেজে ভেজে দিল। দেখো একটা পকোড়া দিচ্ছে, পকোড়া না, পাপড় তো, ব্যাট পাপড় বলে। ব্যাট পাপড় একটা। ও আচ্ছা, আমি তুলে দিচ্ছি। দেখো স্নান করে এসে আবার পাপড় ভাজতে শুরু করছে। আমি কত কিছু যে পারে, বাপ রে। কাকার ফোন নাম্বার আছে না? কাকা কি কাকার ফোন নাম্বার আছে না? তোরে আগে দেবো। না পাগল, না মুখটা দেখো, পুরো পাগল। তো যাই হোক, আমরা খেতে বসে পড়েছি। দাদু কোথায়? জলের ভিতরে? হ্যাঁ যাবো তো। তো দাদু 2টো বাজতে গেল, এবার খাওয়া দাওয়া করে আমরা একটু বেরোবো, এবার ঘুরতে ঘুরতে যাবো। ডালি তো খায়, কিষান তো ডালি তো খায়। ডাল আর মাংস। না না, কিষান মাংস খায় না, কিষান তো ডালই খায় শুধু। আমি তো মাংস আর ভাত খাই। না না, ডাল খায় কিষান। না, মাংস আর ভাত খাই। এটা হচ্ছে গিয়ে এগুলো বাড়িয়ে বাড়িয়ে এই যে মুসুরির ডাল, আর এটা হচ্ছে গিয়ে মাছ, শঙ্কর মাছ রান্না করেছে, দেখেছো? একদম দেখেছো, জিভে জল চলে আসবে। আর এই হচ্ছে চিকেন, বাপরে, দেখেছো কি সুন্দর রান্না হয়েছে, একদম ঝাকাস। তো চলো এবার খাওয়া দাওয়া সারি,
আর স্যালাড আছে, শশা, আর হচ্ছে গিয়ে পাঁপড় ভেজেছে আবার দাদু। হ্যাঁ হ্যাঁ, সব দিকে একদম গুছিয়ে। দেখো পাঁপড় বের করছে, দেখো ডাল দিয়ে, পাঁপড় দিয়ে, আর মাংস দিয়ে, মাছ দিয়ে, এইসব। মাংস কিসের মাংস বাড়ছে? মাংস দিয়ে দেওয়ার মধ্যে মাংস না দিলে ভালো না, ওই জন্য মাংস দিয়ে বানাবে। এই তোর জন্য তো মাংসটা আনা হয়েছে। মাংস তুমি বললে মাংস মাংস মাছ খেতাম, মাংস খাই না। না দাদা বর্দার দিল না, তার জন্য আমি বলছি না না একটু আর বাবা আপনার আমাদের জন্য, বড়দের জন্য না, আমাদের জন্য, আমাদের তিনজনের জন্য। এক এক দুই তিন চার, চারজন। তো দাদুর মাংস একদম সুন্দর কালার, আর আশা করছি খেতেও ভালো হবে। মাংস আর দেবা না কিন্তু? মাংস দেওয়া। ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে। আমি তো ওরকম করছি। হ্যাঁ দেখো না জিনিস কল দিতে কাজে ব্যস্ত আছে না, খাবার কি কেমন হয়েছে দাদার রান্না? বলো বলো বলো, দাদুর রান্না কেমন হয়েছে? একটা স্বাদিষ্ট না, যে হোটেলে একটা স্বাদিষ্ট হয় না। ওরে বাবারে, বুঝতে পেরেছো? এত স্বাদিষ্ট রান্না করেছে যেটা হোটেলেও হয় না। স্বাদিষ্ট, মানে বাড়িয়া, হ্যাঁ মানে বড়িয়া বড়িয়া না, টেস্টি মিষ্টি না বাড়িয়া, বড়িয়া। ঠিক বলেছো? আমি তো ইংলিশও জানি না। ও ইংলিশও জানে কিসের না? ইংলিশ তো ইংলিশেই বলো, ইংলিশে বলো। ইন্না দাদা না মাংস রান্না টেস্টি বানাया যে এত টেস্টি হোটেল में वो नहीं होता है। এটা তো হিন্দি হলো তো। हिंदी इंग्लिश मिक्स है ना, मिक्स है। ও আচ্ছা, মিক্সচার না শিখি। ऐसा टेस्टी होता है नहीं कभी हो गए। তো একটু খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে হয়ে গেল বিকেল। তো এবার আমরা শুরু করব ঘোরাঘুরি। সারাদিনটা বেশ খাওয়া দাওয়া এইসব রান্নাবান্না এইসব নিয়ে চললো। এবার চলো বেরোবো বিকেলবেলায়। আর এই টাইম কলের জল তো সাথে যায়ই না, এখানে কি জল, কি টাইম কল তো ভগবানই জানে। কোনো টাইম টাইম কিছু নেই, সবসময় শুধু জল পড়তেই আছে পড়তেই আছে। এই একা একা কোথায় যাচ্ছিস রে? টাইম কল বেশ ভালো এখানকার, একদম সারাদিন জল পড়ছে আর পড়ছে।